আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের দিনটা হচ্ছে আমার বাবার বাড়ির একটা দিন। সকাল সকাল আগে যেমন আমার পাখির ডাকে আমার ঘুম ভাঙতো, তেমনি আজকেও তাই পাখির ডাকে আমার ঘুমটা ভেঙেছে। আর বাবার বাড়ির একটা সকাল আমি শেয়ার করলাম, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে এরকম পাখিগুলো আমাদের সামনে সবসময় গাছে উঠে নামে, খুব ভালো লাগে। মানে এখানে আসলে আমার মনটা একদম রিফ্রেশ হয়ে যায়, এতটা ভালো লাগে। আর এই যে সেগুন গাছটা, এটা আমি লাগিয়েছিলাম ছোটোবেলায়, যখন মক্তব পড়তে যেতাম তখন ওখান থেকে একটা গাছ নিয়ে এসেছিলাম, ওই গাছটা আমি লাগিয়েছিলাম। আর সেটা এখন কত বড় হয়েছে, আমি যতটুকু বড় হয়েছি আমার গাছটা তার থেকে 8 বছরের ছোট। আর ওইদিকে আমি আমার মেয়ের জন্য একটু খাবার রান্না করতেছি। আর এখানে আমার বাবার বাড়িতে কিছু গাছ আছে, যেগুলো গাছ আমার আব্বা লাগিয়েছেন। আমার আব্বা অনেক গাছ প্রেমিক, অনেক গাছ আছে আমাদের এখানে, সেগুলো একটু একটু শেয়ার করলাম। এখানে একটা গোলাপ গাছ আছে, আর গাছটায় ভালোই ফুল ধরে। এটা আবার ছাড়াছাড়ি করা হয়, ছোট হয়ে গেছে অনেকটাই, এটা অনেক বড় ছিল, এখন বেশি। আর ওইদিকে নানা তার নাতিনের জন্য, আর সকালে যেহেতু রুটি করা হয়, রুটির সাথে হালুয়া করা হবে, তার জন্য একটা নারিকেল ফেটিয়ে মানে খাওয়া হচ্ছে। এটা গ্রামে বেশি গাছের নারিকেল দিয়েই খাওয়া হয়, সেটাই মানে কেটে দিচ্ছে এবং ডাব থেকে পানিটা বের করে দিচ্ছে। সব এখানে যা খাওয়া হবে সব রিফ্রেশ খাবার। আর এখানে আমি কিছু গাছে একটু পানি দিয়ে নিচ্ছি, যেটা দিতে আমার ভালো লাগে। আমারও গাছ আছে, কিন্তু আমার এখানে আসলেও আমার এই গাছে পানি দিতে অনেক ভালো লাগে। এই গাছ, ফুল গাছগুলো আমার ভাইয়ের বউ মানে বুনেছিল, সেগুলো অনেক সুন্দর হয়েছে। আর এইখানে ঘাস ফুল আছে কিছু, আমার ভাইয়ের বউ যে সে অনেক গুণবতী। আর এখানে একটা বোম্বাই মরিচ গাছ আছে, এই গাছটা আমার বাড়ির গাছের সমানই। দুইটা কিনেছিলাম, একটা ও নিয়েছিল, একটা আমি নিয়েছিলাম। আর এখানে কিছু মরিচ, গাছটা হয়তো পুরান হয়ে গেছে যার জন্য মরিচগুলো এখনো মানে ভালো নেই। আর এই যে এই গাছটা অনেক বড় একটা গাছ, ভালোই অনেকগুলো মরিচ আছে এখানে। এই মরিচটা আমার বাড়িতে আছে, মানে আমার এখানে যা আছে আমার বাবার বাড়িতে মানে তাই আছে, কারণ আমরা সব সময় মোটামুটি শেয়ার করি সব কিছু। আর এখানে আরো কিছু গাছ আছে, এক এক করে দেখিয়ে দিচ্ছি। এটা আমার বাড়ির আঙিনায় আছে এগুলা। আর এখানে আরো বোম্বাই মরিচ গাছ লাগানো হয়েছে, এখানে আরো একটা মরিচ গাছ আছে, এখানে একটা তেজপাতা গাছ আছে। আর এই গাছটা হচ্ছে মালটা গাছ হতে পারে। আর এই যে এই গাছটা একটা জাউ ফুল গাছ মনে হয়, এটা আমার আব্বা লাগিয়েছেন। আর এইদিকে আমি আমার সকালের রুমগুলো গুছিয়ে নিচ্ছি সবার। আর আমার আব্বা আর আমার ভাইয়ের বউ আর আমার মা সকালের নাস্তা রেডি করতেছেন। আর এটা আমি আমার বেডরুমটা গুছিয়ে নিচ্ছি। সকালের একটা মুহূর্ত শেয়ার করলাম। সবকিছু আমি গুছিয়ে নিচ্ছি ভালোভাবে। আগে রুমগুলো ঝাড়ু দিয়ে আমি হাতের সাথে যে কাজগুলো পাচ্ছি সেটাই আমি পরিষ্কার করে নিচ্ছি। ঝাড়ুও দিচ্ছি, আবার সোফার এগুলো এলোমেলো ছিল সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি, মানে একসাথে হয়ে যাচ্ছে সব কাজ। এইভাবে রুমগুলো আমি এদিকে গুছিয়ে নিচ্ছি। মোটামুটি একটা রুম গোছানো শেষ, ওইদিকে নাস্তা রেডি হচ্ছে। আর এটা আমার ভাইয়ের বইয়ের রুম, সেটাও আমি গুছিয়ে নিচ্ছি। আর এই যে এই খাটটা আমি নিজে চয়েস করে আমার ভাইয়ের জন্য আমি কিনেছিলাম, অনেক সুন্দর একটা খাট ছিল, একটু শেয়ার করলাম। যখন আমি কিনেছিলাম তখন এটা ভাইরাল একটা খাট ছিল। আর এই তো আমার ভাইয়ের রুম, এটা আমি গুছিয়ে নিচ্ছি। আর আমার ভাই বউ তো রান্না করতেছে, সকালের রুটি ভাজি আর হালুয়া রান্না করতেছে, ওইদিকে আমি যাইনি।
এই তো মোটামুটি রুমগুলো গুছানো শেষ আমার। এখন আমরা বারান্দায় চলে আসলাম। আর ওইদিকে নাস্তাটা রেডি করা হয়েছে, এখন আমি খেয়ে নিব। হালুয়া দিয়ে খেয়েছি আমি, এখন ভাজি দিয়ে খাবো। এই গাছ মানে ভাজিটাও আমাদের গাছেরই, একদম আধা পাকা ভাজি মানে পেঁপে ছিল, সেটা দিয়ে ভাজি করেছে, অনেক ভালো লেগেছে। আর নাস্তার পর আমরা গিয়েছিলাম একটু মার্কেটে, সেখান থেকে কিছু, আমার ভাইয়ের বউ আবার অনেক সেলাই পারে, তো অনেক নিজেই অনেক কাপড় বানাইতে পারে, সেজন্য আমি অনেকগুলো কাপড় কিনেছি যেগুলো আমি বানিয়ে নিব তার জন্য। এগুলো সব গস কাপড় ছিল, রাফিউসের জন্য কিনেছি। অনেকগুলো কাপড় আমি কিনেছি। এখন এই যে এটা একটা, এটাও আরেকটা টু পিস ছিল, টু পিসের সাথে আমি আলাদা সালোয়ার কাপড় নিয়েছি। এটাও আরেকটা, এটা আরেকটা, এটা আমি মায়ের জন্য কিনেছি, আমার ভাইয়ের বউর জন্য দুইটা কিনেছি। এই তো এই জামাটা অনেক ভালো লেগেছিল, এটা আমার মেয়েদের জামা। এগুলো টু পিস ছিল, সবসময় বাসায় ইউজ করার জন্য কিনেছি। এই যে আরেকটা ছিল, এইগুলো আমার ভাইয়ের বউর জন্য কিনেছি দুইটা। আর কাপড় দেখাতে দেখাতে এখানে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।